নাম আর প্রণাম এই দুটো হচ্ছে ভক্তি জগতের স্তম্ভ। এই যে আমরা মানুষ যেমন দাঁড়িয়ে থাকি দুটো পায়ের উপর, দুটো স্তম্ভের উপর আমি দাঁড়িয়ে আছি, বাঁ দিকের একটা পা, ডান দিকের একটা পা। এই দুটো পায়ের উপর যেমন আমি দাঁড়িয়ে আছি বা আপনারা দাঁড়িয়ে থাকেন, পুরো ভক্তি জগৎটা দাঁড়িয়ে আছে দুটো স্তম্ভের উপর। একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে প্রণাম। নামে সিদ্ধি লাভ করেছেন হরিদাস ঠাকুর, তার মতো নাম আর কেউ করতে পারবে বলে মনে হয় না। 3 লক্ষ নাম প্রতিদিন জপ তিনি করতেন, কিন্তু 3 লক্ষ নাম 3 রকম ভাবে জপ করাটা অসম্ভব ব্যাপার, আমাদের কাছে অসম্ভব ব্যাপার। যারা বড় বড় সাধক, যারা বড় বড় তপস্বী, তাদের কাছে অনেক কঠিন কাজ সহজ সরল হয়ে যায়, তাদের কাছে যেন জল ভাত। কিন্তু আমাদের দেখে অসম্ভব মনে হয়, কারণ হরিদাস ঠাকুর যে 3 লক্ষ নাম করতেন, কিভাবে করতেন? 3 লক্ষ নাম 3 ভাবে জপ করতেন। আমি তো চেষ্টা করেও পারবো না, তবে শুনে রাখা ভালো, কারণ মহৎদের জীবনী অক্ষরে অক্ষরে পালন করা সাংঘাতিক কঠিন, কিন্তু শুনে যদি কিছুটাও মেনে চলতে পারি জীবন ধন্য হয়ে যায়। যারা গুরুদেবের কাছে মন্ত্র লাভ করে মন্ত্র জপ করেন, তারা শুনে রাখুন মন্ত্র জপ হচ্ছে 3 রকম। ও বাবা, 3 রকম জপ? হ্যাঁ, জপের পদ্ধতি 3 রকম। এক রকমের জপ যেটা সবাই করে, আমিও করি, আপনারাও করেন, ফিস 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 করে, ফিস ফিস করে আওয়াজ হচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে, ফিস ফিস করে আওয়াজ হচ্ছে। এই ফিস ফিস করে আওয়াজ হয়ে যে জপটা, এটাকে বলা হয় উপাংশু জপ, উপাংশু। আর উচ্চ ঈশ্বরে যদি জপ করা হয় তাকে বলা হয় বাচিক জপ। যেমন হরে কৃষ্ণ নাম উচ্চ ঈশ্বরে জপ করা যায়, সব মন্ত্র উচ্চ ঈশ্বরে জপ করা যায় না। গায়ত্রী মন্ত্র উচ্চ ঈশ্বরে জপ করা ঠিক না, সব মন্ত্র কিন্তু উচ্চ ঈশ্বরের জিনিস নয়। কিন্তু মহামন্ত্র এমন একটা জিনিস যে উচ্চ ঈশ্বরেও জপ করা যায়। উচ্চ ঈশ্বরে জপ করলে তাকে বলে বাচিক জপ, ফিস ফিস করে জপ করলে তাকে বলে উপাংশু জপ। আর যে জপে ফিস ফিস করে আওয়াজ হবে না, জিভ নড়বে না, শুধু মনে মনে উচ্চারণ হবে, কঠিন। জিভ কিন্তু নাড়ানো চলবে না, মন্ত্র বলতে হবে মনে মনে, একেবারে মনে মনে যে উচ্চারণ তাকে বলে মানসিক জপ। এটাই সব থেকে বেশি মনোযোগ লাগে। জিভ নড়লে পরে মনোযোগ ক্ষুণ্ণ হয়, উচ্চ ঈশ্বরে করলে মনোযোগ ক্ষুণ্ণ হয়। কিন্তু যদি জিভ নড়বে না, না নড়িবে গন্ডমুন্ড নুপুরের কড়াই। জিভ নড়বে না অথচ মন্ত্র জপ করতে হবে একেবারে মনে মনে, এটাকে বলে মানসিক জপ। এই 3 রকমের জপ হরিদাস ঠাকুর 3 লক্ষ নামে করতেন। এবার আপনারাই বলুন, কোন সাধারণ মানুষের দ্বারা সম্ভব? তিনি হরিদাস ঠাকুর বলেই করতেন। শ্রীকৃষ্ণ গিরিগোবর্ধন ধারণ করেছিলেন, শ্রীকৃষ্ণ বলেই করেছিলেন, আর কেউ পারবে না। ঠিক তেমনি 3 লক্ষ নাম জপ হরিদাস ঠাকুরই পেরেছিলেন, ওই কায়দায় অন্তত। যদি ফিস ফিস করে জপ করতে বলেন, 3 লক্ষ হয়তো একজন একদিনে জপে দিতে পারে, আদা জল খেয়ে যদি সকালবেলায় লাগে, তাই না? সকালবেলায় যদি একটা সংকল্প নিয়ে নেয় যে আজকে আমি 3 লক্ষ নাম করবই, যাতে যা হয় হোক, তো 24 ঘন্টার মধ্যে চেষ্টা করলে 3 লক্ষ নাম জপ হয়ে যেতে পারে। কিন্তু 1 লক্ষ নাম জপ যদি উচ্চ ঈশ্বরে করতে হয়, তার গলা বলে আর কিছু থাকবে? গলায় আর আওয়াজ বেরোবে? সেই জন্য হরিদাস ঠাকুর যেটা পারতেন আর কেউ পারবে না। 1 লক্ষ নাম উচ্চ ঈশ্বরে, 1 লক্ষ নাম ফিস ফিস করে, আর 1 লক্ষ নাম পুরোপুরি মনে মনে। তাই নামের উপর যেমন ভক্তি জগৎ দাঁড়িয়ে রয়েছে নাম জপে, তাতে সিদ্ধি লাভ করেছেন হরিদাস ঠাকুর। সিদ্ধি লাভ করেছেন কি করে বুঝলাম? সিদ্ধি লাভ যে করেছেন তাতে প্রমাণ কি? তাতে প্রমাণ হচ্ছে চৈতন্য মহাপ্রভুর চরণটা বুকে ধরে দেহত্যাগ করলে। এত বড় সৌভাগ্য বৈষ্ণব জগতে আর কারণ ঘটেছে যে মৃত্যুকালে মহাপ্রভুকে বলছেন যে তোমার চরণ দুটি আমার হৃদয়ে দাও, আমি তোমার মুখটা দেখতে চাই, আর আমার মুখে তোমার নাম গ্রহণ করতে চাই। আমার মুখে থাকবে তোমার নাম,
আর তোমার মুখে থাকবে আমার নয়ন, আর তোমার চরণ থাকবে আমার হৃদয়ে। এইভাবে যেন দেহ ত্যাগ করতে পারে। হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, নয়নে দেখিব তোমার ও চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরা। এ একেবারে অসম্ভব ব্যাপার। এত বড় সৌভাগ্য বৈষ্ণব জগতে আর কারোর ঘটেনি, হরিদাস ঠাকুরের জীবনে ঘটল। তিনি মহাপ্রভুর চরণটি বুকে ধরলেন, আর মহাপ্রভুর বদন পানে নয়ন দিলেন, আর শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে দেহ ত্যাগ করলেন। সিদ্ধি লাভ হয়ে গেল। ইচ্ছা করে মৃত্যু, এই কার দ্বারা সম্ভব? আত্মহত্যা করা সম্ভব, কিন্তু ইচ্ছা মৃত্যু সম্ভব। আত্মহত্যা আর ইচ্ছা মৃত্যু এক জিনিস। আত্মহত্যা কি? গলায় দড়ি দেওয়া, রেল লাইনে মাথা দেওয়া, তারপরে আরো কি কি আছে সব বেশি বলা ঠিক নাই, সব বাড়ির জিনিস, বিষ খাওয়া। তাহলে আত্মহত্যা মানে মৃত্যু আসেনি, জোর করে মরা, সেটা হচ্ছে আত্মহত্যা। আর ইচ্ছা মৃত্যু, যে আমার ইচ্ছে হলো এক্ষুনি আমি মরবো, এটা ইচ্ছা মৃত্যু। এটা সম্ভব। এটা সম্ভব একমাত্র বড় বড় যোগী সাধকদের। যোগীরা কি করে? যোগ সাধনা করতে করতে প্রথমে দেহের উপর নিয়ন্ত্রণ আনে। আসন করলে পরে দেহের উপর নিয়ন্ত্রণ আসে, প্রাণায়াম ঠিকঠাক করলে পরে মনের উপর নিয়ন্ত্রণ আসে। আসন করে তারা দেহের উপর নিয়ন্ত্রণ আনেন, প্রাণায়ামের দ্বারা তারা মনের উপর নিয়ন্ত্রণ আনেন, তারপরে ধারণা ধ্যান সমাধির দ্বারা প্রাণের উপর নিয়ন্ত্রণ আনেন। প্রাণের উপর যখন নিয়ন্ত্রণ এসে যায় তখন ইচ্ছা মৃত্যু সম্ভব হয়। মনের উপর নিয়ন্ত্রণ মানে কি? মনকে যা বলবো মন তাই করবে। মনের বশে আমি চলবো না, আমার বশে মন চলবে, সেটা মনের উপর নিয়ন্ত্রণ। ঠিক তেমনি প্রাণের উপর নিয়ন্ত্রণ। আমি যদি বলি প্রাণ তুই থাক, থাকবে। আমি যদি বলি প্রাণ তুই বেরিয়ে যা, বেরিয়ে যাবে। ব্যাপারটা এত সহজ নয়, কিন্তু বড় বড় যোগী সাধক যারা, তারা এগুলো পারেন। হরিদাস ঠাকুর কবে প্রাণায়াম করেছেন আমার জানা নেই, কিন্তু নাম জপের মধ্যে দিয়ে তার সমস্ত সিদ্ধি লাভ হয়ে গেছে। বড় বড় যোগী যা পারে না, হরিদাস ঠাকুর তাই পারলেন। ইচ্ছা মৃত্যু। শুধু প্রাণটাকে বললেন, ওরে প্রাণ তুই চলে যা, আমার মহাপ্রভুর বদন আমি দেখছি, মহাপ্রভুর চরণটা আমার বুকের উপর আছে, আমি শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে তুই যেন চলে যাস। চলে গেল। এর থেকে বড় সিদ্ধি লাভ আর কি হতে পারে? তাই নামে সিদ্ধি লাভ করেছেন হরিদাস ঠাকুর। আর প্রণামে সব থেকে বেশি কে স্মরণীয়? রঘুনাথ দাস গোস্বামী পাদ। 6 গোস্বামীর মধ্যে রঘুনাথ দাস 2,000 বৈষ্ণবের নিত্য প্রণাম লেখা আছে বইতে। 2,000 বৈষ্ণবের নিত্য প্রণাম। প্রতিদিন বৃন্দাবনে যত বৈষ্ণব সাধনা করতেন তাদের মধ্যে 2000 বৈষ্ণবকে প্রতিদিন প্রণাম করতেন। এটা কার দ্বারা সম্ভব বলো? 5 জনের থেকে 10 জনের প্রণাম হলেই আমাদের বিরক্ত লেগে যায়, আর কত প্রণাম করবো। ওই মাঝে মাঝে শ্বশুর বাড়ি যেতে হয় না, তখন গুরুজনকে প্রণাম করতে হয়। যত গুরুজন আসেন সবাইকে প্রণাম করতে হয়। তাহলে 5 জনের জায়গায় যদি 10 জন হয়ে যায়, 10 জনের জায়গায় যদি 50 জন হয়ে যায়, বিরক্ত লেগে যায় না? কিন্তু রঘুনাথ দাস গোস্বামী পাদ প্রতিদিন 2000 বৈষ্ণবকে সাষ্টাঙ্গ প্রণিপাত, একেবারে শুয়ে পড়ে যেটা অষ্ট অঙ্গ স্পর্শ করে প্রণাম, সেই সাষ্টাঙ্গে প্রণাম করতেন প্রতিদিন 2000 বৈষ্ণব। তাই এনারা আমাদের স্মরণীয় বরণীয় মহাপুরুষ। বৈষ্ণব জগতের 2টি হচ্ছে স্তম্ভ, নাম আর প্রণাম। তার মধ্যে আপনাদের অঞ্চলে প্রণামটা সত্যি খুব স্মরণীয় ব্যাপার। তবে একটুখানি বুঝে শুনে করবেন। যিনি করবেন, যাকে করবেন, তার সময়টাও একটুখানি মাঝে মাঝে ভাববেন। কখনো একটু সংক্ষিপ্ত প্রণাম করবেন দরকার হলে, কিন্তু আপনারা যেভাবে করেন প্রণাম, সেটাই আসল প্রণাম, পুরোপুরি আত্মসমর্পণের প্রণাম। তাহলে এই যে নাম আর প্রণামের উপর দাঁড়িয়ে রয়েছে বৈষ্ণব জগৎ। আজকে যে কীর্তন রস আস্বাদন হচ্ছে, এই কীর্তন রস আস্বাদন করলে কি কি উপকার পাওয়া যেতে পারে? উপকার ছাড়া তো আমরা কোনো জিনিসের ধারে কাছে ঘেঁষি না।
তাহলে কীর্তন রসের উপকারিতা কি কি, সেটা যার তার মুখে না শুনে যিনি কীর্তনের জন্মদাতা সেই গৌরাঙ্গ মহাপ্রভুর মুখেই শুনব। গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের জন্য 8টি সংস্কৃত শ্লোক রেখে গেছে, 8টি। সেই 8টি শ্লোক যদি পরপর কারোর জানার ইচ্ছা থাকে, যাদের বাড়িতে চৈতন্য চরিতামৃত আছে, চৈতন্য চরিতামৃতের একদম শেষ অধ্যায়ে এই 8টি শ্লোক পেয়ে যাবে। এই 8টি শ্লোককে একসঙ্গে বলা হয় শিক্ষাষ্টকম। কৃষ্ণদাস কবিরাজ কিন্তু মহাপ্রভুর মুখে শোনেননি এই শ্লোকগুলো, তাহলে তিনি লিখলেন কোত্থেকে? তিনি লিখলেন রূপ গোস্বামীর একটা গ্রন্থ দেখে। রূপ গোস্বামী যে নানান গ্রন্থ লিখেছিলেন তার মধ্যে একটা গ্রন্থ হচ্ছে পদ্মাবলী, মানে বিভিন্ন মহাজনের কবিতা, সংস্কৃত কবিতা একসঙ্গে তিনি মালার মতন গেথে একটা বই রচনা করেছিলেন। তাতে মাধবেন্দ্রপুরীর শ্লোক আছে, ঈশ্বরপুরীর শ্লোক আছে, মহাপ্রভুরও শ্লোক আছে। মাধবেন্দ্রপুরীর শিষ্য ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর শিষ্য মহাপ্রভু, কাজে সবার শ্লোক আছে তার মধ্যে। তার মধ্যে ওই চৈতন্যদেবের যে 8টি শ্লোক সেটাও ধরা আছে। সেই 8টি শ্লোককে পদ্মাবলী গ্রন্থ থেকে নিয়ে কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতের মধ্যে সংযোজন করেছে এবং প্রত্যেকটি শ্লোকের ভাবানুবাদ নিজে করেছেন কৃষ্ণদাস কবিরাজ বাংলা পয়ারে। তো এই যে কথাটি আমি বললাম কীর্তনের উপকারিতা কি কি, সেই বিষয়ে মহাপ্রভু বলছেন একটা শ্লোক, চেতো দর্পণমার্জনম। চৈতন্যদেব বলছেন কীর্তন গান যদি কেউ গায়, শ্রীকৃষ্ণ সংকীর্তন যদি কেউ গায়, তার 7 রকমের উপকার হবে। দেখুন বাবা, একটা দুটো নয়। অন্যান্য গানের ক্ষেত্রে কি হবে? মনোরঞ্জন হবে, কিন্তু 7 রকমের উপকার একসঙ্গে যদি কোথাও পাওয়া যায় সেটা কীর্তন গান। সেই 7টি উপকার কি কি একটা একটা করে শুনুন। চেতো দর্পণমার্জনম, প্রথমে বলছেন চেতো দর্পণমার্জনম। চেতো মানে চিত্ত, দর্পণ মানে আয়না, মার্জনম মানে মেজে ঘষে পরিষ্কার করা। এই মন রূপী আয়নাটাকে মেজে ঘষে পরিষ্কার করে দিতে পারে কীর্তন। মনটাকে আয়না বললেন কেন? আয়না তো খুব সস্তা ব্যাপার, এখনো 10 টাকা 15 টাকায় আয়না কিনতে পাওয়া যায়, ছোট আয়না পাওয়া যায় না, 10-15 টাকার মধ্যে, মেলায় গেলেই পেয়ে যাবে। তাহলে 10 টাকার আয়নার সঙ্গে আমার এই মনের তুলনা? 10 লক্ষ টাকা দিলেও কারোর মন পাওয়া যায় না মশাই। কি কোন ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে, বলবে আমি 10 লক্ষ টাকা দিচ্ছি, তোমার মন আমাকে দাও, দেবে মেয়ে? কাজে 10 লক্ষ টাকা দিয়ে কারোর মন পাওয়া যায় না মশাই, আর 10 টাকার আয়নার সঙ্গে মনকে তুলনা দিয়ে দিলেন। বলছে শোনো, 10 টাকার আয়না যেটা তোমার ঘরে আছে মুখ দেখার জন্য, ওটার সঙ্গে মনের আয়নার তুলনা হয় না। 10 টাকার আয়নায় তুমি নিজের মুখটা দেখতে পাবে, আর মন রূপী আয়নায় ঈশ্বরের মুখটা দেখতে পাবে। তার প্রমাণ কোথায়? তার প্রমাণ শ্রীমদ্ ভগবদ গীতা বলছে ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্রারোহানি মায়া। বলছে মনের মধ্যে ঈশ্বরকে দর্শন করা যায়, মন রূপী আয়নায় ঈশ্বরকে দর্শন করা যায়। তাহলে মন রূপী আয়নায় যদি ঈশ্বরকে দর্শন করা যায়, আমি চোখ বন্ধ করলে অন্ধকার দেখি কেন? সব যুক্তিবাদীর উত্তর কিন্তু শাস্ত্রে দেওয়া আছে, আমরা খুঁজি না, সেটা আমাদের দুর্ভাগ্য। এসব যুক্তিবাদীদের উল্টোপাল্টা প্রশ্ন আছে না, মনে যদি ঈশ্বর দেখা যায় চোখ বন্ধ করলে অন্ধকার দেখি কেন? আরে বেটা, চোখ বন্ধ করলে অন্ধকার দেখবি না, আয়নার উপর যদি কাদা লেপা থাকে সেই আয়নায় মুখ দেখা যাবে? আয়নায় যদি কাদা লেপা থাকে সেই আয়নায় মুখ দেখা যায় না। ঠিক তেমনি আমাদের মন রূপী আয়নার উপরে কাদা লেপা আছে। কাদাটার নাম কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ। এই সব কাদা মন রূপী আয়নার উপর আছে বলে এই মনে আমরা ঈশ্বর দেখতে পাচ্ছি না। তাহলে কি করব? কি করবে? একটুখানি ডিটারজেন্ট পাউডার ছড়িয়ে দাও,
আয়নায় যদি কাদা লেপা থাকে, সেই আয়নায় একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে একটু জল দিয়ে দাও, মুছে দিলেই ঝকঝকে পরিষ্কার। ঠিক তেমনি আমাদের মন রূপী আয়নাটায় কাম ক্রোধ ইত্যাদি কাদা লেপা আছে, একটুখানি হরিনাম রূপী মাজন দিয়ে দিতে হবে। হরি সংকীর্তন রূপী ডিটারজেন্ট পাউডার যদি কেউ মন রূপী আয়নায় ছড়িয়ে দিতে পারে, আর তার সঙ্গে যদি একটু নয়নের জল ঢেলে দিতে পারে, বাইরের জল নয়, হরি সংকীর্তন রূপী মাজন আর তার সঙ্গে নয়নের জল, এটা যদি আমরা দিতে পারি, মনের আয়না ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে, তখন ঈশ্বরকে দেখা যাবেই যাবে। তাই চৈতন্য মহাপ্রভু বললেন 7টা উপকারের মধ্যে প্রথম উপকার হলো চেতো দর্পণ মার্জনম। দ্বিতীয় উপকার কি? ভব মহাদাবাগ্নি নির্বাপনম। ভব মহাদাবাগ্নি নির্বাপন দ্বিতীয় উপকারের কথা হচ্ছে। ভব মানে সংসার, এই জন্ম মৃত্যুর খেলা। এই যে জন্মাচ্ছি, বড় হচ্ছি, আবার মরছি, আবার জন্মাচ্ছি, বড় হচ্ছি, আবার মরছি, এই জন্ম মৃত্যু, এই যে 84 লক্ষবার আমাদের জন্ম মৃত্যুর খেলা হয়, এটাকে বলে সংসার, এটাকেই বলে ভব। এই ভব মহাদাবাগ্নি, এই সংসার রূপী যে দাবানল জ্বলছে চারিদিকে, নির্বাপনম, নিভে যাবে, নিভে যাবে। চারিদিকে যে এত জ্বালা যন্ত্রণা, নিভে যাবে। যদি কোথাও জঙ্গলে আগুন লাগে, তাকে বলে দাবানল। জঙ্গলে যখন আপনা আপনি আগুন লেগে যায়, শুকনো কাঠে ঘষা লেগে লেগে আপনা আপনি যখন জঙ্গলে আগুন লেগে যায়, তাকে বলে দাবানল। তেমনি বিশ্ব ব্রহ্মাণ্ডে যে এত আগুন জ্বলছে, এই দাবানল নিভাতে গেলে কি করতে হবে? 1 বালতি 2 বালতি জলে দাবানল নিভানো যায় না। ওই আকাশ থেকে বৃষ্টি হয়ে যখন জল পড়বে, দাবানলের আগুন নিভে যাবে। ঠিক তেমনি বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে যে দাবানলের আগুন জ্বলছে, সংসারে যে দাবানলের আগুন জ্বলছে, হরি সংকীর্তনের বৃষ্টি যখন হবে, সেই দাবানল নির্বাপিত হয়ে যাবে। এটা দ্বিতীয় উপকার। তৃতীয় উপকার কি? শ্রেয়ঃ কৈরব চন্দ্রিকা বিতরণম। শ্রেয়ঃ, শ্রেয়ঃ মানে মঙ্গল, কৈরব মানে শালুক ফুল, চন্দ্রিকা মানে চাঁদের আলো, বিতরণম বিতরণ করবে এই কীর্তন গান। আকাশের চাঁদ যখন আলো বিতরণ করে, তখন শালুক ফুল আপনা আপনি প্রস্ফুটিত হয়। শালুক ফুল ফুটে ওঠে চাঁদের আলো পেলে পরে। ঠিক তেমনি জনগণের মঙ্গল যদি কেউ চাও, শুধু মাইক ফাটিয়ে রাজনৈতিক প্রচার করলে জনগণের মঙ্গল হবে না। হরি সংকীর্তনের বাণী ঘরে ঘরে প্রচার করতে হবে। সাধারণ লোক মনে করে কি, এই লিডার এই কথা বললো, ওই লিডার ওই কথা বললো, দুজনে মিলে ঝগড়া বেঁধে গেল, আমাদের খুব মঙ্গল হবে। হবে না। ওনারা মুনাফা তুলে নেবেন, যে লিডারকে জিতাবেন সেই মুনাফা তুলতে শুরু করবে। কারণ যে যাবে লঙ্কায়, সেই দাবন হবে, এ তো আমাদের জানা কথা। সেই জন্য জনগণের মঙ্গল যদি কামনা করতে চাও, মাইক ফাটিয়ে শুধু রাজনৈতিক প্রচার নয়, হরি সংকীর্তনের মধুর বাণী, চৈতন্য মহাপ্রভুর প্রেমের বাণী ঘরে ঘরে যদি পৌঁছে যায়, জনগণের কল্যাণ হবেই হবে। মিলিয়ে নেবেন। যদি কোনো বাচ্চা ছেলে ছোট থেকে কীর্তন শুনে বড় হয়, ভাগবত পাঠ শুনে বড় হয়, সে বাবা মার সেবা করবে না তো কে বাবা মার সেবা করবে? সে লোকের উপকার করবে না তো কে লোকের উপকার করবে? সেই জন্য হরি সংকীর্তন, ভাগবত গীতা প্রচার, এই ভগবানের যে বাণী, মানুষ হবার যে বাণী, মানুষ হবার জন্য বাণী ভগবান রেখে গিয়েছে গীতার পাতায়, ভাগবতের পাতায়, চরিতামৃতের পাতায়, সেগুলো যদি ঘরে ঘরে প্রচার হয়, জনগণের কল্যাণ আপনি হবে। তাই বলছে শ্রেয়ঃ কৈরব চন্দ্রিকা বিতরণম, অর্থাৎ জনগণের কল্যাণ রূপী শালুক ফুলে আপনা আপনি চাঁদের আলো এসে পড়বে, আর সেই চাঁদের আলোটা হচ্ছে হরি সংকীর্তন। শ্রেয়ঃ কৈরব চন্দ্রিকা বিতরণম, তৃতীয় উপকার গেল এটা। এবার চতুর্থ উপকার কি? বিদ্যাবধূ জীবনম। বিদ্যা বধূ জীবনম। বিদ্যা মানে জ্ঞান, বধূ মানে স্ত্রীলোক,
বউ, তাই তো? বধূ মানে বউ, বধ হয় দীর্ঘ, বধূ, বধ হয় দীর্ঘ, বধূ মানে বউ বা স্ত্রীলোক। আর বয় চন্দ্রবিন্দু ধয় হস্যু, এই বধূ মানে আবার বন্ধু। কীর্তন জগতে বারবার বধূ বলেন রাধারানী শ্রীকৃষ্ণকে, বধূ হে কি আর বলিব আমি হে বধূ কি আর। এখানে যে বধূ উচ্চারণটা ঠিক করে করতে হবে, চন্দ্রবিন্দুটা যেন থাকে। সাধারণত পূর্ববঙ্গের লোকের উচ্চারণে চন্দ্রবিন্দু একটু কম থাকে। এগুলো একটু মজার ব্যাপার, মাঝে মাঝে একটু মজা করতে ভালো লাগে বাবা। ঘটি আর বাঙালের একটা বেসিক ডিফারেন্স আছে। পূর্ববঙ্গের লোকেরা চন্দ্রবিন্দু বাদ দিয়ে কথা বলতে ভালোবাসে, আর পশ্চিমবঙ্গের লোকেরা বেশি বেশি চন্দ্রবিন্দু প্রয়োগ করে। তার উদাহরণ, পশ্চিমবঙ্গের লোকেরা হাসপাতালকে বলে হাসপাতাল, চন্দ্রবিন্দু দিয়ে দেয় হাঁস। হাসপাতালে হাসি চন্দ্রবিন্দু আছে? কিন্তু যে কোনো ঘটির মুখে শুনবেন হাসপাতাল, তারা বলবে হাসপাতাল। আর পূর্ববঙ্গীয় লোকের মুখে শুনে মাছের কাঁটা, তারা কাঁটা বলবে না, বলবে মাছের কাঁটা। কয়েকার টয়েকার উচ্চারণ করবে, চন্দ্রবিন্দু বাদ। কাজে পূর্ববঙ্গের লোকেরা চন্দ্রবিন্দু একটু কম বলে, আর ঘটিরা আবার গাদা গাদা চন্দ্রবিন্দু গুজিয়ে দেয়। যেখানে চন্দ্রবিন্দু নেই সেখানে চন্দ্রবিন্দু বলছে। সেই জন্য বয়ে চন্দ্রবিন্দু ধয় হস্য, এই বধূ মানে বন্ধু। আর বধ হয় দীর্ঘ, এই বধূ মানে স্ত্রীলোক। বিদ্যাবধূ জীবনম, বিদ্যারূপী বধূর জীবন স্বরূপ এই কীর্তন গান। খুব ভালো করে বুঝে নিন। বিদ্যা মানে আসল বিদ্যা, যেটা, যে বিদ্যায় অমানুষ থেকে মানুষ হওয়া যায়, যে বিদ্যায় চাকরি পাওয়া যায়, সেই বিদ্যার কথা বলা হচ্ছে না। ওটা তো স্কুলে গিয়ে পরীক্ষায় ঠিকঠাক পাশ করলেই পেয়ে যাবেন, একটা সময় ইন্টারভিউ পাশ করলেই পেয়ে যাবেন। কিন্তু ইন্টারভিউ আর পরীক্ষা পাশ করলেই মানুষ হবেন কি না তার কোনো গ্যারান্টি আছে? কাজে অমানুষ থেকে মানুষ হওয়া যায় যে বিদ্যায়, আর মানুষ থেকে দেবতা হওয়া যায় যে বিদ্যায়, সেটাই হচ্ছে আমাদের ভারতীয় মুনি ঋষির আসল বিদ্যা। আর সেই বিদ্যারূপী বধূ মানে স্ত্রীলোক। কোন স্ত্রী যার তার কাছে নিজেকে মেলে ধরে না। স্ত্রীলোক লজ্জাবতী, সে তার স্বামীর কাছে মেলে ধরে, স্বামীর কাছে নিজেকে মেলে ধরে, অন্যের কাছে নিজেকে মেলে ধরে না। ঠিক তেমনি আধ্যাত্মিক বিদ্যা কীর্তন অনুরাগী মানুষের কাছে আপনা আপনি মেলে ধরে, যার তার কাছে মেলে ধরবে না। আধ্যাত্মিক বিদ্যা যদি স্ত্রীলোক হয়, কীর্তন অনুরাগী মানুষ যে হবে, তার কাছে আধ্যাত্মিক বিদ্যা আপনা আপনি নিজেকে প্রকাশ করবে। তাই বলছে বিদ্যাবধূ জীবনম। এটা 4 নম্বর উপকার। 5 নম্বর উপকার কি? আনন্দাম্বুধিবর্ধনম, আনন্দ সাগর উথাল পাথাল হবে কীর্তন গানে। সেটা আর কাউকে বলে দিতে হবে না। আপনারা কীর্তন অনুরাগী মানুষ, কীর্তন রস আপনাদের কানে আসলেই আপনাদের মনটা কেমন হয়ে যায়। এই সংসার থেকে যেন বিচ্ছিন্ন হয়ে যায় মনটা, এই দুশ্চিন্তা থেকে যেন বিচ্ছিন্ন হয়ে যায় মনটা। মনে করুন বিরাট বড় টেনশন চলছে সারাদিন, খুব একটা টেনশনের কাজে পড়েছেন, 3 ঘন্টা কীর্তন শুনতে বসবেন, দেখবেন কোথায় চলে গেল টেনশন। একটা লীলা যদি ঠিকঠাক করে 3 ঘন্টা শোনেন, দেখবেন টেনশন কোথায় চলে গেল চট করে। যদি একটু ঠাকুর ঘরে নাম জপ নিয়ে বসেন, নাম জপের নামের রস আস্বাদন করে নামটা জপ করেন, টেনশন থাকবে না। কাজেই আনন্দাম্বুধিবর্ধনম, আনন্দ সাগরটা উথাল পাথাল হবে কীর্তন গানের দ্বারা। এটা 5ম উপকার। 6টা কি? 6 নম্বর উপকার হচ্ছে প্রতিপদং পূর্ণামৃতাস্বাদনম, প্রতি পদে পদে পূর্ণ অমৃতের স্বাদ। সংকীর্তন এমন একটা জিনিস বাবা, সে নাম সংকীর্তন হোক আর লীলা সংকীর্তন হোক, প্রতি পদে পদে পূর্ণ অমৃতের স্বাদ পাওয়া যায়। পদে পদে পূর্ণ অমৃত। অনেকে বলতে পারেন, ভাই কই আমি তো পাই না, আমার তো কীর্তন সবসময় ভালো লাগে না। সব কীর্তন ভালো লাগে না। মনে করুন কীর্তনে যদি বড় বড় তাল শুরু করে দেয়, আমার তো ভালো লাগে না। অনেক লোক আছেন এরকম, যেই কীর্তনের তালগুলো শুরু হচ্ছে অমনি তার পাশের লোকের সঙ্গে গল্প করতে শুরু করবে।
তাহলে অনেক সময় তো আমার কীর্তন ভালো লাগে না, যদি বেশি তাল তরঙ্গ নিয়ে আলোচনা হয়, যদি কঠিন কঠিন শ্লোক নিয়ে আলোচনা হয়, আমার তো ভালো লাগে না। তাহলে কি করে প্রতিপদে অমৃত? এখানে উত্তর দিচ্ছেন রূপ গোস্বামী। রূপ গোস্বামী একটা সুন্দর শ্লোক বলেছেন, স্যাৎ কৃষ্ণ নাম চরিতাদি সীতাপ্য বিদিয়া পিত্তোপতপতরসনস্য ন রোচিকানো কিন্ত্বাদরাদনো দিনং খলু সৈব জুষ্টা স্বাদ বিক্রমাদ ভবতি তদ্গদমূলহন্ত্রী। এই শ্লোকটা কোথায় বলেছেন? জীব গোস্বামীকে শিক্ষা দেবার জন্য রূপ গোস্বামী একটা ছোট্ট বই লিখেছিলেন, যে বইটার মধ্যে মাত্র 11টা শ্লোক আছে, মাত্র 11। চৈতন্য মহাপ্রভুর যেমন শিক্ষাষ্টকে 8টা শ্লোক, তেমনি রূপ গোস্বামীর উপদেশামৃত গ্রন্থ মাত্র 11টা শ্লোক, সেইখানে এই কথাটি বলেছেন, স্যাৎ কৃষ্ণ নাম চরিতাদি সীতাপ্য বিদিয়া। যদিও কৃষ্ণ নাম এবং কৃষ্ণ লীলা মিছরির টুকরোর মতন সুস্বাদু, যদিও কৃষ্ণ নাম এবং কৃষ্ণ লীলা মিছরির মতো সুস্বাদু, কিন্তু আমাদের কাছে মিছরির মতো লাগে না। কেন? পিত্তোপতপতরসনস্য ন রোচিকানো। মায়া পিত্ততে উত্তপ্ত আমাদের জিহ্বা, সেই জন্য আমাদের জিহ্বায় মিষ্টি লাগছে না। মানে একজন কবিরাজ ঠাকুরের কাছে, কবিরাজ আগেকার দিনে ডাক্তারি করতেন না কবিরাজরা, একজন কবিরাজের কাছে এসে বলছে, কবিরাজ ঠাকুর আমি যা খাই তিতো লাগে কেন? এ কি রোগ আমার? রসগোল্লা খেলে তিতো লাগছে, উচ্ছে ভাজা তো তিতে লাগবেই, এমনকি আলুর চপও তিতে লাগছে, তিতে লাগে কেন? যা খাই চাটনিও তিতে লাগছে। বলে শোনো বাবা, তিতেটা রসগোল্লা আর চাটনিতে নেই, তোমার জিহ্বায় রয়েছে। হ্যাঁ, পিত্ত রোগ যখন বেড়ে যায়, পিত্ত রোগ, তখন জিভটাই তিতো হয়ে যায়, যা খাবে তাই তিতো লাগবে। তাহলে কি করব? পিত্ত রোগের ঔষধ হচ্ছে মিছরি, মিছরিও তিতো লাগে। বলে এখন লাগবে তোমার মিছরিটা তিতো, কিন্তু দিনের পর দিন খেতে থাকো, খেতে 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 যখন দেখবে একটু একটু করে তিতো কমে আসছে, মিছরির আসল রসটা পাচ্ছ, জানবে তোমার পিত্ত রোগ সেরে যাচ্ছে। ঠিক তেমনি মায়ারূপী পিত্ত রোগ, অবিদ্যারূপী পিত্ত রোগ আমাদের জিহ্বায় থাকার জন্য কৃষ্ণ নাম কৃষ্ণ লীলা আমাদের কাছে মিষ্টি লাগছে না। কিন্তু দিনের পর দিন শুনতে শুনতে গাইতে গাইতে যখন একটু একটু মিষ্টি লাগবে, জানতে হবে মায়া পিত্ত রোগ দূর হয়ে যাচ্ছে। প্রতিপদং পূর্ণামৃতাস্বাদনম। 6 নম্বর উপকার এটা, যে প্রতি পদে পদে পূর্ণ অমৃতের স্বাদ। 7 নম্বর এবং শেষ উপকার কি? সর্বাত্মস্নপনং পরং। সর্বাত্মস্নপনম, সর্বাত্মস্নপনম মানে সকল আত্মাকে একসঙ্গে স্নান করিয়ে দিতে পারে কীর্তনকার। সকল আত্মা, পাপী হোক, পুণ্যবান হোক, ভক্ত হোক, নাস্তিক হোক, সবাইকে স্নান করিয়ে দেবে। মনে করুন যে লোকটা পুকুরে নেমে স্নান করছে, তার স্নান হচ্ছে, কিন্তু যে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে তার তো স্নান হচ্ছে না। কিন্তু ঝমঝম করে যদি বৃষ্টি নামে, যে পুকুরে নেমেছে তারও স্নান হচ্ছে, যে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে তারও স্নান হয়ে যাচ্ছে। ঠিক তেমনি হরি সংকীর্তনের বৃষ্টি যদি হয়, যে পাপী সেও শুদ্ধ হচ্ছে, আর যে পুণ্যবান তার আরো পুণ্য লাভ হচ্ছে। যে ভক্ত তার ভক্তি লাভ হচ্ছে, যে অভক্ত তারও জীবন ধন্য হয়ে যাচ্ছে। সকলকে স্নান করিয়ে দিচ্ছে এই কীর্তন গান। তাই চৈতন্য মহাপ্রভু বললেন যে আত্মার সার্বিক স্নান কিংবা সকল আত্মার এককালীন স্নান এই হরি সংকীর্তনের দ্বারা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তাহলে যেটা আপনারা আজকে শুনলেন, এবার বাড়িতে গিয়ে মিলিয়ে নেবেন, একটুখানি কষ্ট করবেন বাবা। যার যার বাড়িতে চৈতন্য চরিতামৃত আছে, সবার হয়তো থাকে না, কিন্তু আমি জানি আপনাদের অনেকেরই আছে। ওই চৈতন্য চরিতামৃত গ্রন্থের একদম শেষ অধ্যায়টায় চলে যাবেন, দেখবেন 8খানা শ্লোক পরপর আছে। তার মধ্যে প্রথম শ্লোকটাই আমি আপনাদের কাছে বিশ্লেষণ করলাম। কীর্তন গানের 7 রকমের উপকার কি কি,
আমার তো মনে হয় আমার জীবনে 7টা উপকার যদি নাও পাই, ওই প্রথম উপকারটা হলেই আমার জীবন ধন্য। কারণ প্রথম উপকারটা কি? মন রূপী আয়নাটাকে পরিষ্কার করে দেয়। এই মন আয়না যদি কারোর পরিষ্কার হয়ে যায় বাবা, সে অমানুষ থাকলে মানুষ হয়ে যাবে, আর সে মানুষ হলে দেবতা হয়ে যাবে। অমানুষ থেকে মানুষ, মানুষ থেকে দেবতা। এই উত্তরণটার জন্যই তো সব সাধনা। এত সাধনা কেন? যে যাই সাধনা করছেন, লক্ষ্য কিন্তু ওটা যে আমি যদি অমানুষ থাকি মানুষ হব, আর যদি মানুষ হই তাহলে দেবতা হয়ে যাব। এই উত্তরণ ঘটে যায় কীর্তনের দ্বারা। তা আজকে আমরা যে বিষয়টি আস্বাদন করছি বাবা, এই বিষয়ে চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় একটি বিষয়। যত রাধা কৃষ্ণের লীলা আছে, সমস্ত লীলার মধ্যে চৈতন্য মহাপ্রভু যে যে লীলা ভালোবাসতেন, তার মধ্যে একটা লীলা হচ্ছে পূর্বরাগ লীলা। পূর্বরাগ লীলা, এই পূর্বরাগ লীলা গান করতেন স্বরূপ দামোদর, আর মহাপ্রভু বিভোর হয়ে শুনতেন। তা রাধারানীর পূর্বরাগটি কেমন সেটা আমরা শোনার আগে দেখি বিষ্ণুপ্রিয়া দেবীর পূর্বরাগটা কেমন হয়েছে। পূর্বরাগ কাকে বলে না? প্রথম ভালোবাসা, প্রথম যদি কারোর উপর ভালোবাসা জাগে তার নাম পূর্বরাগ। সোজা বাংলায় আগে শুনুন, পরে সংস্কৃত শ্লোক করে ব্যাখ্যা করব। পূর্বরাগ মানে ভালোবাসার প্রথম প্রকাশ। তা বিষ্ণুপ্রিয়া দেবী গৌরাঙ্গ সুন্দরকে দেখে এসেছেন গঙ্গার ঘাটে। এত অপূর্ব রূপ যে বিষ্ণুপ্রিয়া দেবী আর চোখ ফেরাতে পাচ্ছেন না। তবু লোক লজ্জার ভয়ে তিনি ছুটে বাড়িতে চলে এসেছেন। কাঞ্চনা দেখে বলছে, ওরে সখী, তোকে তো এইরকম কোনোদিন দেখিনি। তুই কি এমন দেখেছিস গঙ্গার ঘাটে, যেরকম লজ্জাবতী লতার মতো একেবারে মুখ লুকিয়ে পড়ে আছিস? তখন বিষ্ণুপ্রিয়া দেবী উত্তর দিচ্ছেন, নিরমল গোরা তনু কোশিত কাঞ্চন জনু হেরইতে পড়ি গেনু ভো। নিরমল গোরা তনু পদটা বুঝে নিন ভালো করে। নিরমল মানে নির্মল, গোরা তনু মানে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীঅঙ্গ। গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীঅঙ্গ নির্মল। নিরমল গোরা তনু কোশিত কাঞ্চন জনু। কোশিত কাঞ্চন মানে শুদ্ধ সোনা, যে সোনা থেকে খাদ বার করা হয়েছে, সেই সোনাটা শুদ্ধ সোনা। আমরা যে গয়নার সোনা পরি, এই গয়নার সোনার মধ্যে খাদ থাকে। সেই খাদ বার করে দিলে শুদ্ধ সোনা হয়। সেই শুদ্ধ সোনার মতো গৌরাঙ্গের শ্রীঅঙ্গ। তুলনা মেলে না, তুলনা মেলে না, ভুবন মোহন গোরা রূপের তুলনা মেলে না। 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 সোনার সঙ্গে তুলনা করতে গেছি, বোকা হয়ে গেছি। সোনার সঙ্গে গৌরাঙ্গের তুলনা হয় না বাবা। কেন হয় না? সোনা যে কঠিন, সোনা কঠিন, আর আমার গৌরাঙ্গ কোমল। সোনা পড়লে অহংকার হতে পারে, কিন্তু গৌরাঙ্গকে হৃদয়ে ধারণ করলে অহংকার হয়, বরং অহংকার চুরমার হয়ে যায়। আরো একটা ব্যাপার আছে, সোনার গয়না গায়ে পড়লে রাস্তা দিয়ে হাঁটতে ভয় লাগে। কে কখন ছিনতাই করে নেবে, কে কখন ছিনতাই করে নেবে তার ঠিক নেই। ওই জন্য সোনার গয়না গায়ে পড়লে সবসময় জামা কাপড় দিয়ে ঢেকে ঢুকে চলছে। কিন্তু যারা গৌরাঙ্গকে হৃদয়ে ধারণ করেছে, তারা ভয়ে ভয়ে রাস্তায় হাঁটে, তারা বুক ফুলিয়ে রাস্তায় হাঁটে, বুক ফুলিয়ে। ভক্ত দেখলেই অভক্ত দেখলেই যাকে দেখে তাকেই বলে, ওরে আমি যাকে অলংকার করেছি বুকের মাঝে, তুই একবার নিয়ে দেখ, কি আনন্দ, কি প্রেম। আমি গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে যেমন সাজে। গৌর রতন
করে যত রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজে। আমি গৌর বরণ ফুলের ঝাপায় গোরা গোরা লিখব গায়। সজনী রে, সজনী রে, আমি গৌর বরণ ফুলের ঝাপায় লোটন বাঁধব চুলে। আমি লোটন বাঁধব চুলে। গৌর বরণ ফুলের ঝাপায় আমি লোটন বাঁধব চুলে। আর গৌর বলে গর্ব করে পথেই যাব চলে। আর গৌর বলে গরব করে পথে যাব চলে। সেদিন আমি কারো মানা মানব না গো। আমি কারো মানা মানব না গো। যেদিন গৌর বলে চলে যাব আমি কারো মানা মানব না গো। আমি গৌর গৌর বলে চলে যাব, ওই রাঙা পদে বিকাইব গৌর। সেদিন কারো মানব না গো। গৌর বলে গরব করে পথে যাব চলে। সোনা পড়লে লোকে ভয়ে ভয়ে রাস্তায় যায় যে কোনো ছিনতাই হয়ে না যায়, কেউ কেড়ে না নেয়। কিন্তু গৌরাঙ্গকে যারা বুকে ধরে তারা গর্ব করে রাস্তায় হাঁটে। তাই সোনার সঙ্গে তুলনা হয় না। নিরমল গোরাতনু কোষিত কাঞ্চন জন। হেরোইতে মানে দেখে পড়ি গেনু ভোর, বিভোর হয়ে গেলাম আমি। সে কি বিভোর হয়ে গেলি? তো চলে এলি না কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি কি হলো জানিস? তারপর ভাবলাম যে আমি রাজ পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা, এরকম গঙ্গার ধারে দাঁড়িয়ে কাউকে দেখবো, এটা আমার সৌভাগ্য, আমার বাবারও সম্মান হতে পারে। তাই আমার এক্ষুনি ঘরে চলে যাওয়া উচিত। এই বলে যখনই ঘরে যাব বলে চোখটা নামাচ্ছি, মানে উপর থেকে চোখটা তো নামাতে হবে। নামাতে গিয়ে যেই নয়নে আমার নয়নটা পড়লো, কি হলো জানিস? ওই নয়নের উপরে ছিল ভুরু। ওই ভুরুটা যেন ভুজঙ্গ হয়ে আমাকে দংশন করলো। ভুরুটা যেন সাপ হয়ে আমাকে দংশন করলো। ভুরু পদাবলী সাহিত্যে বলে ভাঙা। ভাঙা ভুজঙ্গমে দংশল মধু মনে। ভাঙা ভুজঙ্গমে ভুজঙ্গমে দংশল মধু মনে।
ভয়ে মোর গো। ওই ভুরু ভুজঙ্গে দংশন করিলে অন্তর একজনকে দেখতে গিয়ে একজনের রূপে নয়ন দিয়ে সাপের কামড় খেয়ে ঘরে এলাম। সাপটা যেমন তেমন সাপ নয়, ভুরুটাই যেন সাপ হয়ে দংশন করলো আমাকে। মানে মহাপ্রভু একবার তাকাচ্ছে, কে রে বাবা এই মেয়েটা এরকম দেখছে। এই যখনই আর চোখে এরকম ভুরুটা একবার নেচে উঠেছে, যেন ভুরুটাই সাপ হয়ে দংশন করলো বিষ্ণুপ্রিয়া দেবীর হৃদয়। দেখ 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 আমার গায়ে জ্বর এসেছে, দেখ দেখ আমার সর্বঙ্গ কেমন থরথর করে কাঁপছে। আমাকে ধর কাঞ্চনা, আমাকে ধর। সজনী রে जब हम पेखलु गोरा गोरा पेखलु गोरा गोरा पेखलु जब हम মানে যখন আমি পেখালু, পেখালু মানে দেখলাম, গোরা গৌর সুন্দরকে যখন দেখলাম, পেখালু গোরা গো নারে জব হাম পেখালু গোরা গোরা आकुल दीक विदिक नाही पाइए रे आकुल विदिक नाही যখনই ওই মোহন রূপে আমার নয়ন গেল, আমার দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেল। তখন আমি ঘর আসতে গিয়ে আরো উল্টো দিকে চললাম। আকুল দিক, ওই রূপে আকুল হয়ে আমি দিক বিদিক খুঁজে পেলাম না। আকুল দিক বিদিক নাহি এখন মদন লালসে মন ভরা, এখন মদন লালসে মন ভরা ভরা রে পেখালু গোরা গোরা রে জব ও
কিছু মনে করবেন না। কাউকে যদি সাপে কামড়ায়, এমন পাগল কেউ আছে যে ওই সাপটাকে নিয়ে বুকে আদর করছে? কোথাও আছে এমন পাগল যে সাপ কামড়েছে তাকে তুলে নিয়ে বুকের উপর রেখে আদর করছে? কেউ আছে? বিষ্ণুপ্রিয়া দেবী বলছে, আমার যেন মনে হচ্ছে ওই সাপটাকে আদর করি। যে সাপ আমাকে কামড়েছে, যে সাপের বিষে আমার অঙ্গ জড়ো জড়ো, সেই সাপটাকে আর একবার দেখতে ইচ্ছে হচ্ছে, আর একবার কাছে পেতে ইচ্ছে হচ্ছে, আর একবার বুকে ধরে আদর করতে ইচ্ছে করছে। মদন লালসে মদন 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 লালসে মন ভরা ভরা রে, মদন লালসে মন ভরা ভরা রে, জব हम बेघर गोरा गोरा रे, जब हम बेघर गारे धनी दब गारे 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 धनी दब धरे, सा 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 रे 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 गा 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 मा 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 पा दा नि सा सा नि दा मा मा गा रे गा रे गा सा रे रे सा रे 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 मा 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 पा 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 नि दा पा सा नि दा गा रे सा गा रे सा नि दा मा मा गा रे सा, गोरा 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 जब हम देखल गोरा गोरा। ঠিক আছে ঠিক আছে। সাপের কামড় খেয়ে এরকম সাপকে ভালোবাসে এই পাগল আমি জীবনে প্রথম দেখছি। বিষ্ণুপ্রিয়া, গৌরাঙ্গের ভুরু তোকে সাপ হয়ে দংশন করলো, আর সেই সাপটাকে তোর আবার দেখতে ইচ্ছে হচ্ছে? হ্যাঁ বলে, তারপর কি করলো জানিস? কি করলো? একবার শুধু আমার দিকে আর চোখে তাকালো। হ্যাঁ হ্যাঁ, আমার চোখে একদিকে শুধু আর চোখে একবার তাকালো মনে হলো, আর তাতে কি হলো জানিস? মনে হলো চোখা চোখা বান আমার বুকে এসে বিঁধল। অরুণী মোলোচনে তেরা ছয়ব লোকনে, অরুণী মোলোচনে তেরা ছয়ব লোকনে, অরুণী মোলোচনে তেরা ছয়ব বিন্ধে 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 কুসুম সরসাধে, বিন্ধে কুসুম সরসাধে, এখন জীবইতে জীবনে থেহ নাহি পাওলু, ওই জীবইতে জীবনে থেহ নাহি পায়নু, তাই ডুবলু গঙ্গায় গাধে গো, থেহ নাহি পাওলু ডুবলু। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো তোকে, বল কাঞ্চনা, সাপে কামড়ালো, বান মারলো, তবু তুই ওখানে বোকার মতো দাঁড়িয়ে থাকলি কেন?
ছুটে পালিয়ে এলি না কেন? বলে পালিয়েই তো আসছিলাম। আমি ভাবলাম যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সাপের কামড় খেলাম, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে বাণ নিক্ষেপ করলো, আমার এখনই মৃত্যু ঘটবে, কিন্তু মরার আগে যেন মায়ের মুখটা দেখতে পারি। ওই জন্য মাকে দেখার জন্য আমি বাপের বাড়িতে ছুটে আসতে যাচ্ছি, কিন্তু আসতে গেলে কি হবে?